কাঙ্ক্ষিত মাশুল আদায় করতে না পেরে বৃহস্পতিবার থেকে অঘোষিত ধর্মঘটে যাচ্ছে বেসরকারি অফডকগুলো। এর অংশ হিসেবে রপ্তানি ও খালি কন্টেইনার হ্যান্ডলিং থেকে বিরত থাকবে চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা ১৯টি বেসরকারি কন্টেইনার ডিপো। তাদের অঘোষিত ধর্মঘটের কারণে দেশের রপ্তানি খাত ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বেসরকারি অফডকগুলোর সংগঠন বাংলাদেশ ইংল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা যাচ্ছে, তারা ধর্মঘটের ডাক দেননি, তবে কন্টেইনার হ্যান্ডলিং করবেন না, এটা ডিপো মালিকরা বলে দিয়েছেন। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ধারণ ক্ষমতা প্রায় ৬০,০০০ TEUS। বেসরকারি আইসিডিগুলোর ধারণ ক্ষমতা ১,০৬,০০০ TEUS, যেগুলোতে বছরে প্রায় ২২ লাখ কন্টেইনার হ্যান্ডলিং হয়। ব্যবসায়ীদের অভিযোগ, ট্যারিফ কমিটির মতামত না নিয়ে একতরফাভাবে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ করে ৫০% বাড়িয়ে সংকট তৈরি করেছে। গেল সেপ্টেম্বর থেকে ১৯টি ডিপোতে বিভিন্ন সেবার চার্জ বৃদ্ধি করে, পরে উচ্চ আদালতে রিট করলে তা স্থগিত হয়ে যায়। সমস্যা সমাধানে বন্দর কর্তৃপক্ষের সাথে বিকেলে ব্রিগেডার বৈঠকের কথা রয়েছে। আর্থিক ক্ষতি পুষিয়ে নিয়ে এই রপ্তানি পণ্য ও পণ্যবাহী কন্টেনার এবং খালি কন্টেনার হ্যান্ডলিং করা ডিপো মালিকদের পক্ষে সম্ভবপর হচ্ছে না। আমরা চাই যে সার্বক্ষণিকভাবে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন থাকুক। তাদের এই সিদ্ধান্তটা থেকে তাদেরকে আমরা আহ্বান জানাবো এটা থেকে সরে আসার জন্য দেশের আমদানি রপ্তানির স্বার্থে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।